প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। যুদ্ধ ইরানে কিন্তু আঘাত বাংলার প্রতিটি ঘরে ঘরে এবং ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। তো মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ রাখছি যে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো জানার জন্য, এবং লাইভে যুক্ত হবেন, তাহলে আরও অনেক বিষয়াদি জানতে পারবেন। তেলের জন্য থেমে যাওয়া জীবনের চাকা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যেন বাংলাদেশের রাস্তায় এসে নিভে না গিয়ে মানুষের বুকেই জ্বলে উঠেছে। তেলের দামে আগুন, সরবরাহে অনিশ্চয়তা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষ যেন অপেক্ষা করছে শুধু গাড়ির জন্য নয়, একটু স্বস্তির জন্য। রিক্সা চালক কাঁধে টানছে শুধু গাড়ি নয়, তার সংসারের ক্ষুধা, সন্তানের অপূর্ণ স্বপ্ন। একজন চালকের আর্তনাদ, সারাদিন ঘুরে তেল খরচ উঠানো, বাসা পেলে বাচ্চার চোখের দিকে তাকাতে পারি না। পরিবহন এখন শুধু একটি খাত নয়, এটা হয়ে গেছে বেঁচে থাকা সংগ্রামের প্রতীক। কৃষকের জমিতে সবুজের বদলে শোক, ডিজেলের অভাবে ইরিগেশন পাম্প বন্ধ। যে জমি একসময় জীবনের গান গাইত, সবুজের পাতায় বাতাসের দোলা দেখত, আজ সে জমিতে কৃষকের নীরব মৃত্যু, কান্না। একজন কৃষকের বুক ফাটা কথা, জমিতে পানি দিতে পারি না, ফসল মরছে, আমরাও ধীরে ধীরে মরছি। ধানের শীষ ওঠার আগেই শুকিয়ে যাচ্ছে, এ যেন খাদ্যের মৃত্যু নয়, ভবিষ্যতের মৃত্যু। কৃষকের ঘরে আজ হিসাব, বীজের দাম, সারের দাম, তেলের দাম, কিন্তু লাভের হিসাব শূন্য, একদম শূন্য। বাজারে আগুন, প্রতিটি পরিবারের হাড়িতে নীরবতা। বাজারে ঢুকলেই মনে হয় এটা আর বাজার না, আগুনের গোলা। সবজির দাম, চালের দাম, ডালের দাম, সবই যেন সাধারণ মানুষের নাগালের বাইরে এক নিষ্ঠুর হাসি। একজন মায়ের নীরব কান্না, চুলায় হাড়ি বসাই কিন্তু ভেতরে কিছু দেওয়ার মতো কিছুই নাই। শিশুরা জিজ্ঞেস করে, মা আজ কি খাব? মা উত্তর দিতে পারে না, চোখের পানি দিয়েই যেন উত্তর দেয়। তো এভাবেই প্রতিটা সেক্টরে আজকে খুব বিভৎস অবস্থা, বিভৎস দৃশ্য আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে অলরেডি পৌঁছে গিয়েছে। যুদ্ধের গোলার আঘাত। এই তো আমরা মানবতাবাদী মানুষ, সভ্য সমাজের মানুষ, অহেতুক কারণে যুদ্ধ বিগ্রহ ঘটিয়ে মানুষের কষ্টের কারণ হই। এই কিছুদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমাদের দেশের অনেকখানি অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে, শেয়ার বাজার ধসে গেছে। এর ভিতর দিয়ে আবার একটা আন্দোলন 18 মাস এই দেশটাকে তছনছ করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। তারপরে যতটুকুই বা নির্বাচন বাংলার মানুষ পেয়েছে, একটা নির্বাচিত সরকার বসছে, আর এর মধ্যেই ইরান যুদ্ধ, ইসরায়েল, আমেরিকা, ইরান সম্মিলিত যে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের অর্থনীতিকে আরো ধসিয়ে দিচ্ছে। কারণ আমাদের তেল উৎপাদন নেই বললেই চলে, আমরা বাইরের থেকে আমদানি করে আমাদের চলতে হয়। তো তেল যখন সংকট, তখন আমাদের পরিবহন চলবে কি করে?
আমাদের কৃষি চলবে কি করে। বর্তমান সময়ে একটা ফসল উঠেছে, রবি ফসল। রবি ফসল উঠার পরবর্তীতে আমাদের দেশে চাষাবাদ শুরু হয়, আর সে কারণে পাওয়ার টিলার ব্যবহার হয়। কারণ এখন আমরা আধুনিক যুগে বসবাস করছি, সেহেতু কৃষকের ঘরে আর গরু নেই, হালের বলদ নেই, তাই যান্ত্রিকটাকেই আমরা বেছে নিয়েছি। আর সেটার ফলে এখন তেলের কারণে কৃষি সেক্টরে চাষাবাদ বন্ধ, তেলের কারণে সেচ পাম্প সেটা বন্ধ হওয়ার উপক্রম, কৃষকের মাথায় হাত। তা পরিবহন না চললে যারা শহরে বাস করেন তাদের দুর্গতি সীমা ছাড়িয়ে যাবে। এটা বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র থেকে আমি মনিরুল, আমার অ্যানালাইসিস যে দুর্দশা, এই যুদ্ধ না থামলে, চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। সরকার চেষ্টা করছে, কিন্তু ঢেউ অনেক বড়, তো এই কারণে সরকার পেরে উঠবে কতটা আমি জানি না। আরো বিষয় আছে সরকারের, সেটা আমি বলবো না এখন। সরকার নানা উদ্যোগ নিচ্ছে, টিসিবির মাধ্যমে কম দামে পণ্য দিচ্ছে, কৃষিতে ভর্তুকি দেওয়ার চেষ্টা নিচ্ছে, বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করছে, বিকল্পভাবে জ্বালানি আমদানির জোর প্রচেষ্টা চালাচ্ছে যাতে এই সংকট মোকাবেলা করতে পারে। তো সেটা কতদূর বাস্তবে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাস কোথাও থেকে মেলেনি। কিন্তু বাস্তবতা কঠিন, বৈশ্বিক বাজারের চাপ এতটাই নির্মম যে এই উদ্যোগগুলো অনেক সময় ক্ষুধার সাগরে এক ফোঁটা পানির মতো। মানুষের ভাঙা ভিতর। এই যুদ্ধ বাংলাদেশে হয়নি, কিন্তু তার প্রতিটি আঘাত এসে লেগেছে। শ্রমিকের পেটে লেগেছে, কৃষকের জমিতে লেগেছে, মায়ের চোখে লেগেছে, শিশুর ভবিষ্যতে লেগেছে। মানুষ এখন শুধু বেঁচে নেই, বেঁচে থাকার জন্য লড়ছে। দূরের যুদ্ধ, কাছে মৃত্যু, এই সত্য আজ প্রতিটি ঘরে ঘরে লেখা হচ্ছে। কেউ উচ্চস্বরে কাঁদতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে সবাই ভেঙে পড়েছে। প্রশ্ন একটাই, এই কষ্টের শেষ কোথায়? তো যা হোক, সবাই সবার অবস্থানে সতর্ক থাকবেন, মিতব্যয়ী এবং সংযমী হওয়ার চেষ্টা নেবেন। অহেতুক অপ্রয়োজনীয় খরচ থেকে আপাতত একটু বিরত থাকবেন, কারণ বিপদের মুহূর্তে সংযত না হলে সংযতের মূল্য থাকে না। তো এ কারণেই সবার মঙ্গল কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা, জয় জগন্নাথ।